এই 10টি অভ্যাস ঘরে দারিদ্র্য ডেকে আনে। প্রিয় বন্ধুরা, কেউ সত্যিকারের গরিব, আবার কেউ তার কর্মের জন্য গরিব। বাস্তুশাস্ত্রে এবং জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে মানুষের কিছু খারাপ অভ্যাস তাকে দরিদ্র পরিণত করে। প্রকৃতপক্ষে ব্যক্তিগত জীবনে যিনি অর্থ সঠিকভাবে ব্যবহার করেন তিনি সর্বদা ধনী থাকেন। আজ আপনাকে এমন কিছু জিনিস জ্যোতিষশাস্ত্রের ভিত্তিতে জানাচ্ছি যা আপনার অবশ্যই মনে রাখা উচিত। আপনার যদি এমন অভ্যাস থাকে তাহলে তা পরিবর্তন করুন, আপনিও দরিদ্র থেকে মুক্তি পেতে পারেন। আসুন জেনে নিন সেই অভ্যাসগুলো সম্পর্কে যা দারিদ্র্য ডেকে আনে। নাম্বার 1, সকালে দেরি করে ঘুম থেকে ওঠা। আজকাল যারা আধুনিক দৈনন্দিন রুটিন অনুসরণ করেন তারা গভীর রাত পর্যন্ত জেগে থাকে এবং দেরি পর্যন্ত ঘুমায়। এই ধরনের অভ্যাসকে শাস্ত্রে ভুল হিসাবে বিবেচনা করা হয়েছে এবং এটি একটি চন্দ্র দশার কারণে অশুভ ফল দেয়। এটি মানসিক চাপ এবং স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলি দিকে পরিচালিত করে। সকালে ঘুম থেকে উঠলে মানুষের মনে নতুন চিন্তা আসে যা সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। গুরু পুরাণ অনুসারে যারা দেরি করে ঘুমান তারা তাদের জীবনে অর্থের অভাবে সম্মুখীন হন। নাম্বার 2, বিছানায় খাওয়া। আজকাল অনেকেই মোবাইল বা কম্পিউটার নিয়ে বিছানায় বসে কাজ করে এবং সন্ধ্যা ও সকালে বিছানায় বসে খাবার খাওয়ার অভ্যাস আছে। জানেন কি এটা করলে দেবী লক্ষ্মী ক্ষুব্ধ হন এবং ঘরে দারিদ্র্য আসতে শুরু করে। নাম্বার 3, খালি বালতি। রাতে বাথরুমে খালি বালতি রাখলে ঘরে নেতিবাচক শক্তির সৃষ্টি হয়। বালতিতে জল ভর্তি করতে না পারলে বালতি উল্টো করে রাখুন। নাম্বার 4, এঁটো পাত্র। রাতে রান্নাঘরে এঁটো বাসন পত্র কখনোই ফেলে রাখবেন না। সারা রাত রান্নাঘরে বাসন নোংরা রাখলে দেবী অন্নপূর্ণা অসন্তুষ্ট হন, যার ফলে মানুষ দরিদ্র হয়ে যায়। সে যতই পরিশ্রম করুক না কেন, এমন ঘরে টাকা টেকে না। নাম্বার 5, নারীদের অপমান করা। চাণক্য নীতি অনুসারে যারা নারীদের অপমান করে এবং তাদের স্ত্রীর সম্মান করে না, দেবী লক্ষ্মী কখনই তাদের বাড়িতে বাস করেন না। তাই আপনি যদি অর্থ পেতে চান তাহলে যে ঘরে নারী আছে সেখানে নারীদের সম্মান করুন। যে ঘরে নারীর আওয়াজ ঘরের বাইরে যায় সেখানে নারীরা সুখী হয় না, দুঃখ সেখানেই বসবাস শুরু করে। নাম্বার 6, খারাপ ট্যাপ। বাড়িতে কল থেকে ফোঁটা ফোঁটা জল পড়া আপনার উন্নতিতে বাধা হতে পারে। এছাড়া শাস্ত্র অনুসারে বাড়িতে কল থেকে অনবরত জল পড়লে অর্থের ক্ষতি হয়। নাম্বার 7, রাতে টক জিনিস দান করা। সন্ধ্যায় বা রাতে কাউকে টক জিনিস যেমন দই এবং আচারের মতো টক জিনিস দান করলে মা লক্ষ্মীকে বাড়ি থেকে ফেরত পাঠানো হয়। এছাড়া সন্ধ্যায় লবণ কাউকে দেবেন না। নাম্বার 8, আঙ্গুল মোচড়ানো। অনেকেরই সারাদিন আঙ্গুল বা ঘাড়ের হাড় ফাটানো অভ্যাস থাকে। বিশ্বাস অনুযায়ী একে খোদলে উপসর্গ বলা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে এটি আয়ু কমানোর সাথে সাথে দারিদ্র্য বাড়ায়। নাম্বার 9, অপব্যবহার করা। যারা অন্যকে গালি দেয় এবং অপমান করে তাদেরও টাকা থাকে না। যারা অন্যকে অপমান করে তারা ধনী হলেও তাদের এই বদ অভ্যাসের কারণে গরিব হতে সময় লাগে না। অহংকার এবং ছলনা এমন একটি অভ্যাস যা মানুষকে ধ্বংস করে দেয়। নাম্বার 10, থালায় খাবার রেখে যাওয়া। শাস্ত্রে বলা আছে খাবারের অপমান করা উচিত নয়। থালায় খাবার ফেলে রাখা খাবারের অসম্মান বলে বিবেচিত হয়। তাই যতটুকু খাবার খাওয়া যায় ততটুকু থালায় নিন। অথচ খাবার নষ্ট করলে দারিদ্র্যের মুখোমুখি হতে হবে এবং এই কাজটি দেবী লক্ষ্মীকে ক্ষুব্ধ করে। নাম্বার 11, বড়দের অপমান করা। শাস্ত্র পুরাণে বলা আছে যে বাড়িতে বড়দের সম্মান করা হয় না বা বাইরে গুরুজনদের সম্মান করা হয় না সেই বাড়িতে লক্ষ্মী দেবী কখনোই থাকেন না।
এর কারণ হলো বড়দেরকে গুরু স্বরূপ বলে মনে করা হয়, যাদের মধ্যে ভগবান বিষ্ণুকে অধিষ্ঠান করা হয়। তাই গুরুজনদের সম্মান করলে দেবতারা খুশি হন। নাম্বার 12, হাতে করে লবণ দেওয়া। বিশ্বাস করা হয় যে লবণ বাড়ির নেতিবাচক শক্তি শুষে নেয়। আপনি যদি কাউকে লবণ দিচ্ছেন তবে আপনার সরাসরি হাতে দেওয়া উচিত নয়। জ্যোতিষশাস্ত্রে এমনটি করা শুভ বলে মনে করা হয় না। তাই যখনই আপনি কাউকে নুন দেবেন শুধুমাত্র একটি পাত্রে দেবেন। নাম্বার 13, নেশা করা। নেশাগ্রস্ত ব্যক্তির ঘরে মা লক্ষ্মী কখনোই বাস করেন না। সে সবসময় দারিদ্র্যে থাকে। মাদক সেবক ব্যক্তির আয়ু কমিয়ে দেয় এবং নেশাদ্রব্য সেবন করলেও রাহুর বিরূপ প্রভাব পড়ে। নাম্বার 14, এঁটো বাসন দীর্ঘ সময় ফেলে রাখা। খাওয়ার পর এঁটো থালা ফেলে রাখা মোটেই ভালো অভ্যাস নয়। এ ধরনের মানুষ কখনোই সফলতা পান না। কথিত আছে, খাবার খাওয়ার পর এঁটো বাসন ফেলে রাখলে শনি দোষ ও চন্দ্র দোষ লাগে এবং দেবী অন্নপূর্ণা অভিশাপ দেন। নাম্বার 15, ঘর অপরিষ্কার রাখা। ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা পাশাপাশি বাথরুমে পরিষ্কার পরিচ্ছন্নতা খুব জরুরি। অনেক সময় মানুষ স্নান করার পর বাথরুম নোংরা করে রাখে। এটি করলে চন্দ্রের অশুভ ফল পাওয়া যায় এবং এমন বাড়িতে খুঁটিনাটি বিশৃঙ্খলা সর্বদা থাকে। রাহুর অশুভ প্রভাব সেই সব বাড়িতে দেখা যায় যে বাড়ির নোংরা আবর্জনা বেশি থাকে। এছাড়া ঘরে জিনিসপত্র আলগোছা থাকলে তা ব্যক্তির দৈনন্দিন রুটিনটাকে প্রভাবিত করে এবং তার স্বাস্থ্যকেও প্রভাবিত করে, কারণ এমন বাড়িতে নেতিবাচক শক্তিও বাস করে। নাম্বার 16, চিৎকার করে কথা বলা। কখনোই চিৎকার করে কথা বলা উচিত নয় এবং রাগও শান্ত রাখা উচিত। চিৎকার করে কথা বললে শনির অশুভ প্রভাব পড়ে। তাই আপনাকে শান্ত থাকতে হবে এবং আপনার অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকতে হবে। এতে শনিদেব খুশি থাকবেন। নাম্বার 17, নোংরা এবং ছেঁড়া পোশাক পরা। যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে না, দারিদ্র তাদের সাথে সারা জীবন থাকে। যারা নিয়মিত স্নান করে না, দাঁত ব্রাশ করে না, নোংরা কাপড় পরে, ঘর পরিষ্কার করে না, তাদের সমস্ত সম্পদ রাতারাতি নষ্ট হয়ে যায় রোগের কারণে। নাম্বার 18, অন্যদের দোষ খুঁজে বের করা। গরুর পুরাণ অনুসারে যারা সবসময় অন্যের ভুল ত্রুটি তুলে ধরে এবং অন্যের সম্পর্কে খারাপ কথা বলে, দেবী লক্ষ্মী তাদের উপর ক্ষুব্ধ হন। এমনকি যাদের অকারণে অন্যের উপর চিৎকার করা বা রাগ করার স্বভাব থাকে, তাদের জীবনে দারিদ্রতা লেগেই থাকে। নাম্বার 19, প্রয়োজনের চেয়ে বেশি খাওয়া। আচার্য চাণক্যের মতে যে ব্যক্তি প্রয়োজনের চেয়ে বেশি খায় সে কখনোই ধনী হতে পারে না। এমন ব্যক্তি ঘরের দারিদ্র্য বাস করে এবং যে ব্যক্তি বেশি খায় তার স্বাস্থ্য খারাপ থাকে এবং সে ব্যক্তির মধ্যে অলসতা জন্ম নেয়। এছাড়া যদি কোনো ব্যক্তি কারো কঠোর পরিশ্রমের টাকা চুরি করে, দেবী লক্ষ্মী তার উপর ক্ষুব্ধ হন। গরুর পুরাণে মানুষকে তাদের এই স্বভাব এড়িয়ে চলতে বলা হয়েছে। নাম্বার 20, নখ কামড়ানো। নখ কামড়ানো আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং এই বদ অভ্যাসটি অনেক রোগের কারণ হয়। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায়, নখ কামড়ানোর অভ্যাসকে দারিদ্র্য ও ধ্বংসের আক্রমণ জানানো। তাই সবসময় এটিকে এড়িয়ে চলুন। নাম্বার 21, কটু কথা বলা। একজন ব্যক্তি সর্বদা মিষ্টি কথা বলা উচিত। কটু কথা বলে এমন ব্যক্তিকে কেউ পছন্দ করে না। এমন ব্যক্তি প্রতিটি কথাবার্তা অন্যকে করে নিজের ক্ষতি করে, কেউ ব্যক্তির বন্ধু হয় না। নাম্বার 22, অস্বাস্থ্যকর খাবার খাওয়া। যারা অস্বাস্থ্যকর খাবার খান তারা সবসময় অস্বাস্থ্যকর থাকেন। এমন পরিস্থিতিতে আপনি যদি ধনী হতে চান এবং দারিদ্র্য থেকে মুক্তি পেতে চান, তাহলে আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করুন এবং আপনার জীবনযাত্রা স্বাস্থ্যকর খাবার, ব্যায়াম ইত্যাদি অনুভূত করুন। নাম্বার 23, জুতা এবং চপ্পল সংগঠিত না রাখা।
যারা জুতো ও চপ্পল সংগঠিতভাবে রাখেন না তাদের কাজে বারবার উত্থান পতনের সম্মুখীন হতে হয়। বিশেষ করে ঘরের প্রধান দরজার সামনে জুতো বা চপ্পল কখনোই রাখবেন না। এতে দেবী লক্ষ্মী বাড়ি প্রবেশ করতে পারেন না। এমনকি আপনাদের ছেঁড়া জুতো পরিধান করা থেকে বিরতি থাকা উচিত, এতে দারিদ্র আসে। নাম্বার 24, খারাপ মানুষের সাথে বন্ধুত্ব। আপনি যদি খারাপ লোকদের সাথে বন্ধুত্ব বজায় রাখেন এবং তাদের সাথে ওঠা বসা করতে থাকেন, তবে চাণক্য নীতি অনুসারে এই ধরনের লোকেরা কখনোই সফল হয় না এবং সর্বদা দরিদ্রের মুখোমুখি হয়। নাম্বার 25, পা নাড়ানো। জ্যোতিষশাস্ত্রে বসে বসে পা নাড়ানো অভ্যাসকে খুবই অশুভ বলে মনে করা হয়। এই ধরনের পরিস্থিতি ব্যক্তির মানসিক দুর্বলতার লক্ষণ এবং এটি কুণ্ডলিক চন্দ্রকে দুর্বল করে এবং ঘরে দরিদ্র ডেকে আনে। নাম্বার 26, পশু পাখিদের খাবার না দেওয়া। পশু পাখিদের খাওয়ালে অনেক পুণ্য পাওয়া যায়। এই ফলে কুণ্ডলিক অশুভ যোগগুলি শুভ দিতে শুরু করে। বিশেষ করে বুধ গ্রহ শক্তিশালী হয় এবং কর্মজীবনে বাধা দূর করে। নাম্বার 27, লোভ করা। প্রবীণরা সর্বদা লোভকে মন্দ নাম দিয়েছে, সেজন্য মানুষকে যতটা সম্ভব এই মন্দ থেকে দূর থাকতে হবে। লোভ সুখী পরিবার এমনকি জীবনকে ধ্বংস করে দেয় এবং একজন লোভী ব্যক্তি ভুল পথ অবলম্বন করতে পারে। এই ধরনের মানুষ কখনো সুখী জীবনযাপন করতে পারে না। নাম্বার 28, সিন্দুক বা আলমারির কাছাকাছি ঝাড়ু রাখা। সিন্দুক বা আলমারির কাছে ঝাড়ু রাখবেন না যেখানে টাকা ও গয়না রাখা হয়। ঘরে সিন্দুক বা আলমারি এমনভাবে রাখুন যে তা বাড়ির উত্তর দিকে খোলে। লকারে ভগবান কুবেরের ছবি রাখলে ঘরে সমৃদ্ধি আসে। নাম্বার 29, বাড়িতে ভাঙা পাত্র রাখা। বাড়িতে ভাঙা পাত্র রাখা এবং ভাঙা পাত্রে খাবার খাওয়া উচিত নয়, তা না হলে ঘরে দারিদ্র বিরাজ করে। নাম্বার 30, প্রতিবেশীর উঁচু বিল্ডিং। আপনার বাড়ির সামনে যদি খুব উঁচু বিল্ডিং থাকে তবে এটি আপনার বাড়ির অগ্রগতি এবং সমৃদ্ধিতে বাধা দেয়। তাই বাড়ি তৈরি বা কেনার আগে এটি মাথায় রাখুন। নাম্বার 31, পা টেনে টেনে হাঁটা। অনেক সময় দেখা যায় কেউ কেউ হাঁটার সময় বা পা টেনে টেনে শব্দ করে হাঁটে। জ্যোতিষশাস্ত্রে মনে করা হয় যে মানুষের এই অভ্যাস খুবই খারাপ। এটি ব্যক্তিগত দাম্পত্য জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। শুধু তাই নয়, পারস্পরিক ছন্দের সম্মুখীন হতে হয় এবং বাড়িতে দারিদ্র থাকে। তো বন্ধুরা, আশা করি তথ্যটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।